حي عباد الله أحباء الله صلوا على النبي يا ولي الله يا خليل الله আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ ও বিদেশ যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান পাওয়ার বাই প্রিমিয়ার স্টিল কো স্পন্সর আলমানার ও টাইকুনের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান। আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা প্রথমে পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনে আসব। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار صدق الله العظيم আলহামদুলিল্লাহ, বিদগ্ধকারীদের জবান থেকে আমরা পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে ইসলামী নারীর অধিকার নিয়ে আলোচনা করার জন্য দেশের দুজন বিদগ্ধ স্কলারকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় দর্শক, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সেই স্কলার দুজনকে। আমার ডানে রয়েছেন হাফেজ মাওলানা সালাউদ্দিন আল আজহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে রয়েছেন মাওলানা তাজুল ইসলাম কাউসারি, ইসলামী চিন্তাবিদ ও গবেষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। সুপ্রিয় দর্শক, ইসলামে নারীদের অধিকার পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন। ইসলামে পুরুষ আর নারী মিলেই একটা আদর্শ পরিবার বা আদর্শ সমাজ প্রতিষ্ঠা হয়। নারীকে বাদ দিয়ে পুরুষ নয়, পুরুষকে বাদ দিয়ে নারী নয়। তো ইসলাম নারীদেরকে সেই আরব জাহেলিয়াতি সমাজে যখন নারীদেরকে জীবন্ত কবর দিত, সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই অন্ধকার বিভীষিকাময় সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা করে সমাজকে করেছিলেন সোনালী সমাজ, সেই নারীদের অধিকারের ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে
কি বলেছেন এ বিষয়ে নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আমার ডানে মাওলানা সালাউদ্দিন আল আজাদ, আপনার কাছ থেকে আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন নারীদের কি কি অধিকার আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের মাহে রমজানুল মুবারকের এই পবিত্র সময়ে আজকের এই অনুষ্ঠানে আপনি উপস্থাপন করেছেন ইসলামে নারীর অধিকার। মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআন আল কারিমে ইরশাদ করেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তো আমি বিশেষ করে যে প্রেক্ষাপটটি উঠাতে চাচ্ছি, আসলে বর্তমান সমাজে বর্তমান যে সিচুয়েশন চলছে, এখানে নারীদেরকে যেভাবে অপমানিত, লাঞ্ছিত, ধর্ষিত যে প্রেক্ষাপটগুলো চলছে, এখান থেকে উত্তরণের কিছু উপায় বলবো এবং সাথে সাথে তাদের অধিকার সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বিশেষ সম্মান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইসলামের নারীদেরকে একেবারে অধপতনের মানে সর্বোচ্চ, আপনি যেমনটি বললেন যে তাদেরকে জীবন্ত পুঁতি ফেলা হতো, সেখান থেকে মায়ের মর্যাদায় নারীদেরকে আসীন করেছেন। এছাড়াও আল্লাহ তাআলা কোরআন আল কারিমে বিশেষভাবে সূরা নিসা, মহিলাদের নামে বিশেষ একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমরা জানি সূরা নিসা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মহিলাদেরকে এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, মহিলাদের নামে অর্থাৎ সূরা নিসা নামে একটি সূরাই নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারক থেকে আল্লাহর ওহির আলোকে যে সকল কথাগুলো বলেছেন, নারীর সর্বোচ্চ সম্মান আমরা দেখতে পাচ্ছি। বিভিন্নভাবে নারীদেরকে সম্মানের আসনে আসীন করা হয়েছে। বিশেষভাবে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মায়ের অধিকার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কে সবচেয়ে বেশি একজন ব্যক্তির কাছে ন্যায়সঙ্গত অধিকার পাওয়ার দাবিদার, এই প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বলেছেন। এখান থেকেও নারীর বিশেষ মর্যাদার কথা আমরা উপলব্ধি করতে পারি এই হাদিসের মধ্য থেকে। এই সম্মান যদি আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, তাহলে বর্তমান সমাজে যে পরিস্থিতি বিরাজ করছে, মহিলাদের দিকে যে লোলুপ দৃষ্টিতে তাকানো, তাদের দিকে যে অসৌজন্যমূলক যে আচরণগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো যদি আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে মহিলাদেরকে সেই মর্যাদার জায়গা আমরা রাখতে পারি যেখানে আল্লাহ এবং তার রসুল তাদেরকে রেখেছেন। তারা আমাদের মায়ের জাত, তারা সম্মানের আসীনে আসীন তারা। তো আরেকটি আয়াত বিশেষ করে উল্লেখ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পাশাপাশি যে আয়াতটি আমি বলেছি সূরা আহজাবের মধ্যে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলাদের ব্যাপারে বলা হচ্ছে তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শনীতে নিয়ে এসো না। নিজেদের পর্দাহীনতার যে একটা সিস্টেম চালু হয়েছে আমাদের সমাজে, যার কারণে আজকে মহিলারা বিভিন্ন সময় ধর্ষণের শিকার হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে। এর বাহিরেও অনেক ক্ষেত্রে মহিলারা নিজেরাই নিজেদের মানে সমস্যার দায়ী হিসাবে তাদেরকে আমরা বিবেচনায় নিয়ে আসতে পারি, কারণ অনেক ক্ষেত্রে তারা কোরআন সুন্নাহর বিধানগুলো তারা মানছে না। যেমন আপনি জানেন যে পর্দার বিধানটি আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, এই পর্দা লঙ্ঘন হচ্ছে আমাদের বর্তমান সিচুয়েশানে। মানে আমরা আধুনিকতার এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি, ইসলাম যে সর্বাধুনিক এটা আমরা অনেক সময় ভুলে যাই। ইসলাম যে বিধান আমাদেরকে দিয়েছেন পর্দার বিধান, এই পর্দার বিধানে যদি আমরা চলে আসতে পারি, অবশ্যই আমরা মা বোনদের যে আজকের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এর থেকে অবশ্যই আমরা বেরোতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করি। পর্দা একটি ফরজ বিধান ইসলাম। আল্লাহ তাআলা এই পর্দা দিয়েছেন এজন্য যে নারীদের সম্ভ্রম, তাদের সতীত্ব রক্ষার একটি অন্যতম মাধ্যম হচ্ছে পর্দা। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা মাওলানা তাজুল ইসলাম কাউসারি আপনার কাছে জানতে চাবো যে ইসলাম নারীদেরকে যে মর্যাদার আসনে বসাইছে, নারীকে মায়ের আসনে বসাইছে, নারীকে বোনের আসন বসাইছে, নারীকে কন্যার আসনে বসাইছে, নারীকে আদর্শ পুত্রবধূর আসনে বসাইছে। ইসলাম নারীদেরকে যতগুলো পদমর্যাদা দিয়ে তাকে বিশেষায়িত করা যায় সবগুলোই ইসলাম নারীদের ক্ষেত্রে প্রয়োগ করেছে। তো আপনি কোরআন সুন্নাহর আলোকে যদি ব্যাখ্যা করতেন যে নারীদেরকে আর কি কি জায়গায় নারীদেরকে আল্লাহ তাআলা
বিশেষ সুযোগ সুবিধা দিয়েছেন, ওই আরবের জাহেলিয়াতের সমাজ থেকে উদ্ধার করে নারীদেরকে এক সম্মানের সুউচ্চ আসনে আসীন করিয়েছেন আল্লাহ তাআলা। ধন্যবাদ আপনাকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একটি চমৎকার বিষয় আপনি অবতারণা করেছেন, সেটা হচ্ছে নারীর অধিকার। আমি কয়েকটি বিষয় নিয়ে আপনাকে এখানে আলোচনা করব। একটা হচ্ছে সম্পদের অধিকার, নারীর শিক্ষার অধিকার, নারীর সামাজিক অধিকার এবং নারীর যে পারিবারিক যে অধিকার, এই কয়েকটা বিষয় আমি আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি। প্রথম হচ্ছে শিক্ষার অধিকার। ইসলাম শুধু পুরুষের জন্য শিক্ষা রাখে না, নারীদের জন্য শিক্ষাকে, সবার জন্য শিক্ষাকে উন্মুক্ত করেছে। মাশাআল্লাহ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম অল মুসলিমা, অর্থাৎ নারী পুরুষ সবার জন্য শিক্ষাকে উন্মুক্ত করেছে। আমরা অনেক সময় আমরা ধারণা করি যে ইসলাম মনে হয় নারীদেরকে শিক্ষা সেরকম উচ্চ শিক্ষা অথবা শিক্ষার প্রতি সেরকম করা হয় না। সেটা যদি হতো তাহলে আমাদের অধিক পরিমাণ হাদিস বর্ণনাকারী আমাদের ভিতর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছে। কিন্তু এইভাবে অসংখ্য শিক্ষাবিদ এই নারীদের মাধ্যম থেকে এসেছে, ইসলামী শিক্ষাবিদ। এরপরে অর্থনৈতিকভাবে যদি আমরা যাই, নারীদেরকে অর্থনৈতিকভাবে ইসলাম দিয়েছে। আধুনিক যুগে অনেক সময় নাস্তিক মুরতাদ যারা রয়েছে তারা অনেক সময় বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে অর্থনৈতিকভাবে। কখনো না। মিসলা হাজিল উনসাইন, এখানে বলা হয়েছে আপনার যদি আমার সন্তান, ধরেন আমার যদি একটা সন্তান থাকে ছেলে আর একটা যদি মেয়ে থাকে, তাহলে একটা ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা হচ্ছে প্রাথমিকভাবে আপনি বুঝতে পারলেন। কিন্তু এটা দেখতেছেন প্রাথমিকভাবে সে কম পাচ্ছে, কিন্তু অর্থনৈতিক এই মেয়েটা যখন আবার স্বামীর কাছে যাবে, আমার কাছ থেকে তো সে পেলো 1 ভাগ, আবার স্বামীর কাছ থেকে তো কিন্তু একটা ভাগ অংশ সে পাবে। আমার মামা বাড়ি, আমার মামার সম্পত্তি অথবা আমার স্ত্রীর সম্পত্তি থেকে কিন্তু এই নারী সে পাবে। এরকম অসংখ্য জায়গা থেকে কিন্তু এই নারী সে সম্পত্তি পেয়ে যাচ্ছে, পাওয়ার অধিকার রয়েছে। এবং তার সমস্ত খোর পোষণ ব্যয়ভার কিন্তু স্বামীর উপরে ফরজ। তার এই যে একটা, এবং সে যদি চাকুরি করে, এই চাকুরির যে যদি অর্থনৈতিকভাবে যে সচ্ছল হয়, এবং সেটা কিন্তু কোনো স্বামী সে জবাবদিহিতা ইসলামে রাখে না। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মাওলানা তাজুল ইসলাম কাউসারী। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বায়োনিক সুবাসিত রমাদান, পাওয়ার বাই প্রিমিয়ার লিস্টের কো-স্পন্সর আলমানার ও টাইকুনের সৌজন্য দেশ টিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতিতে চলে যাচ্ছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবার ফিরে আসছি। বিরতির পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আপনারা দেখছেন বায়োনিক সুবাসিত রমাদান, পাওয়ার বাই প্রিমিয়ার স্টিল, কো-স্পন্সর আলমানার ও টাইকুনের সৌজন্য মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান। আপনারা দেশ টিভির পর্দায় দেখতেছিলেন ইসলামে নারীর অধিকার, আর এই বিষয় নিয়ে আলোচনা শুনতেছিলেন আমাদের বিদগ্ধ দুজন স্কলারের কাছ থেকে। মাওলানা সালাউদ্দিন আল আজাদ, আপনি আলোচনা করতেছিলেন ইসলামে নারীর অধিকার। আচ্ছা, এই বিষয় ছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো অনেক হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একটি কন্যা সন্তান রয়েছে অথবা 2টি কন্যা সন্তান রয়েছে অথবা 3টি কন্যা সন্তান রয়েছে, আর সে তাদেরকে ভালোভাবে লালন পালন করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আমি আর ওই মেয়ের বাবা এরকম পাশাপাশি জান্নাতে থাকবো। মানে একদম নবী তাকে, মেয়ে কন্যাকে তো মর্যাদা আসন দিয়েছেন, যে কন্যাকে লালন পালন করছেন তাকেও নবীজি স্বয়ং নিজের পাশে সহাবস্থানের মানে ঘোষণা দিয়েছেন। কত সুন্দর ফজিলত বা তাৎপর্য বর্ণনা করেছেন আপনার দৃষ্টিতে যদি আপনি একটু। জি, অনেক সুন্দর বলেছেন। জি মুহতারাম, আপনি যেমনটি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2টা মেয়ে যার হলো এবং সে সুন্দরভাবে পাত্রস্থ করলো, দিন শিক্ষা দিল, সে এবং আমি পাশাপাশি অবস্থান করব। এরকম অসংখ্য বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মর্যাদা, নারীদের মর্যাদা উন্নত করেছেন এবং তিনি বলেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কোরআনিক যে তথ্যগুলো রয়েছে, যারা এটাকে ধারণ করেছে তাদের সম্মানও পৃথিবীতে অনেক বড় রব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। যেমন মনে করেন ইসলামের প্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন, যদি আমরা এদিক থেকে ধরি, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু ইসলামের এই জায়গাটি দখল করেছেন যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করলো। ওনার কাছে যখন ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছে, কোনো দিকে না থেকে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আল্লাহ তাআলা যেমন দাম দিয়েছেন, তাদেরকে সম্মানিত করেছেন, তারাও নিজেদেরকে যখন ইসলামের গণ্ডির মধ্যে নিয়ে আসবে অবশ্যই তাদের সম্মানের আসন অনেক উচ্চতে চলে যাবে। এজন্য উচিত হচ্ছে
আল্লাহ এবং তার রসুল যে সকল নির্দেশনাগুলো দিয়েছেন আমরা বিশেষভাবে আলোচনার মধ্য থেকে জানতে পারছি। মহিলাদের উদ্দেশ্যে বলবো, আমার নারীদের উদ্দেশ্যে, বিশেষ করে আমার আম্মাজানদের উদ্দেশ্যে বলবো, তারা নারীর জাতি, যে এগুলো যদি আমরা ধরে রাখতে পারি অবশ্যই আমরা সম্মানের আসনে পৌঁছাতে পারবো চমৎকার ইনশাআল্লাহ। আলোচনা করেছেন। নারীদের সম্মান স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বাবা, আমরা অনেক সময় দেখি যে অনেক বাবা, অনেক ভাই কি করে যে তারা সম্পদ ছেলের নামে লিখে দিয়ে যায়, তাই না? যে দেখা যায় মেয়েকে বঞ্চিত করে এবং তাকে বলে যে তোমার জন্য দোয়া করে দিলাম, ঠিক আছে? তাদের জন্য দেয় দোয়া আর সম্পদ দেয় ছেলেদেরকে। এরকম যে সকল বাবারা করে, আল্লাহ রসুল বলতেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো অংশীদার অর্থাৎ মিরাজ কেটে দেয়, তার অংশীদার সম্পদের অংশীদার যে তাকে কেটে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতকে কেটে দেবেন। মোহতারাম, আমাদের সমাজে দেখতেছি যে আমরা অনেক সময় বিভিন্ন এখন মিডিয়াগুলো দেখতেছি বা আমাদের সমাজে পেপার পত্রিকা খুললেই আমরা দেখতে পাই নারীরা বিভিন্ন জায়গায় লাঞ্ছনার শিকার হচ্ছে, তারপর ধর্ষণের মাত্রা বেড়ে যাচ্ছে। আমাদের সমাজে যে বিশৃঙ্খলা, এটার কারণটা কি মূলত? ধন্যবাদ। আমি যেটা বলবো, ইজ্জত মাবরুর, ইজ্জতটাকে, নারীর ইজ্জতটা বড় একটা সম্পদ। জি, এই ইজ্জতটা রক্ষা করার জন্য আমাদেরকে, আমরা যদি ইসলামী হুকুমত, ইসলামী আদর্শ, ইসলামী কানুন, ইসলামী নিয়ম যদি আমরা পালন করতাম, তাহলে কিন্তু আমাদের এই সমাজে এরকম থাকতো না। সেজন্য আমি আপনার মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি যে আপনি একজন নারীর যদি আমরা সমাজের ভিতরে ইসলামী হুকুমত, ইসলামী সমাজ, ইসলামী কানুনটা যদি আমরা পালন করতাম, তাহলে আজকের সমাজে যে নারীদেরকে হেয় করা হচ্ছে, নারীদের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে, নারীদেরকে ভোগ্য পণ্য হিসাবে করা হয়েছে, এটা থাকতো না। এটার ভিতর থেকে আরেকটি আমি শেষ করতে চাচ্ছি। আমরা যখন সৌদি আরবে পড়াশোনা করেছি, সেখানে আমরা যে বাস্তবে যেটা দেখেছি, যেখানে যে তাদের এই যে ধর্ষণের ধর্ষণের জন্য যে হুকুম, ধর্ষণের যে হুকুম, যে তাকে করা, রজম করা, তাকে পাথর মারে, কঠিন শাস্তির, প্রকাশ্য শাস্তির আওতায়, এইটা যদি আমরা বাংলাদেশেও কার্য করতে পারতাম, তাহলে কিন্তু এই কাগজ পেপার পত্রিকার ভিতরে এরকম হেডলাইন আর হতো না। মাশাআল্লাহ, মোহতারাম, চমৎকার আলোচনা করেছেন। সৌদি আরব তারা ইসলামিক রুলস অনুযায়ী তাদের রাষ্ট্র পরিচালিত হয়, কিন্তু আমাদের রাষ্ট্র তো আসলে ইসলামিক অনুযায়ী পরিচালিত হচ্ছে না। আমরা আইনের আওতায় আমাদেরকে একজন ধর্ষককে বা নারী উদ্যোক্তাকারী, তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তিযোগ্য হিসাবে বিবেচিত করতে হয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বায়োনিক সুবাসিত রমাদান, পাওয়ার বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর আলমানান ও টাইকুনের সৌজন্যে দেশ টিভি পর্দায় মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান। আর পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি মুফতি আব্দুল আলিম। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এ পর্যায়ে একটি নাশিদ শুনতে শুনতে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি পথ হারিয়ে আমি পথ হারিয়ে
বারে আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে